হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি সকালে কিংবা বিকালে জল খাবারের একটা রেসিপি দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। চিজ ব্রেড টোস্টটাকে আমি কীভাবে বানাই সেটা দেখতে থাকো। প্রথমে দেখো ব্রাউন ব্রেড আমি নিয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে আমি ওগুলো কেটে আলাদা নিয়ে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ কুচু, কাঁচা লঙ্কা কুচু, টমেটো কুচু, ধনেপাতা কুচু নিয়ে নিয়েছি। এদিকে 3খানা ডিম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও ডিম নিয়ে নিতে পারো। তো দেখো ডিমের মধ্যে সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি ফাটিয়ে নেব। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে এমনি নর্মাল যে দোকানে যে রুটিগুলো পাওয়া যায় সেই রুটিগুলোও নিতে পারো। আমি ওই রুটিটা খাই না, তাই এটা দিয়ে দেখালাম। তোমরা কেউ ওই রুটি না খেলে এই রুটি দিয়ে বানিয়ে নিতে পারো। তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার দেখো একটা বাটির মধ্যে আমি সামান্য কিছু টমেটো কেচাপও নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কীভাবে বানাই, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মাখন গলিয়ে নিয়েছি, নিয়ে একটু ব্রাশ করে দিলাম। এবার দেখো আমি যে রুটির যে স্লাইজের পিসটা সেটা বসিয়ে দিলাম এইভাবে, দিয়ে আমি যে ডিমের যে মিশ্রণটা আছে ওটা আমি 1 হাতা করে দিয়ে দিলাম। 1 হাতা দিয়ে দেবো, আর একটু ফাঁকা রয়েছে তাই আর একটু দিয়ে দেবো, যতটা ঠিক ধরবে ততটাই দিতে হবে। আর দেখো সবটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি যে স্লাইসটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে দিলাম। দেখো উল্টে দেওয়া যেদিকটা হয়ে গেছে সেদিকটা আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। দেখছো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একটা ক্রিসপি মুচমুচে একটা ভাব আসে, দারুণ সুন্দর এটা খেতে লাগে। তো দেখো উপর থেকে একটু মোজারেলা চিজও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়েছি, না হলে চিজটা গলবে না, সেই কারণে একটু ঢাকা দিয়ে রেখেছি। তো দেখো 2 মিনিট পরে চিজটা কতটা সুন্দর গলে গেছে। ব্যাস আমার কিন্তু একদম রেডি। এবার দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু গরম গরম কাটতে হবে, নাহলে কিন্তু চিজ গরম না কাটলে কিন্তু পরে শক্ত হয়ে যায়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভেতরটা নরম, ওপরটা খুবই সফট আর একটু কুড়মুড়ে টাইপের। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগে। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার রেসিপি দেখতে থাকো, তোমরা বাড়িতে খেতে থাকো, একটা কমেন্টে জানাতে থাকো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো তোমরাও বাড়িয়ে ফেলো আজই, একটা কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।